আত্মীয় স্বজন ছিল না কেউ, মক্কায় এলো জুলুমের ঢেউ, আত্মীয় স্বজন ছিল না কেউ। অবশেষে নবীজি আমার আসলেন মদিনায়, ও তো পেড়ঙ্গে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই, ও তো পেড়ঙ্গে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। মুসলিম জাতি অটুট রত্ন, শোনেন মুমিন ভাই, ও তো পেড়ঙ্গে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। আম্মার ইয়াসির সময়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। আম্মার ইয়াসির সময়ার কথা বলতে লাগে দারুণ ব্যথা। ইমানের প্রেমে পাগল হয়ে আসলেন মদিনায়, ও তো পেড়ঙ্গে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই, ও তো পেড়ঙ্গে ঈমান বৃদ্ধি ভয় তো তাদের নাই। উপস্থিত চলমান সভার যোগ্যতমা সভাপতি সাহেব, স্টেজের ওলামায়ে দ্বীন, সামনেকার ছোট বড় ভাই এবং বাবারা আমার, প্রজেক্টের মাধ্যমে প্রদানাসী অবলা সরলা দিনদার ইমানদারনি মা ও খালারা আমার, সর্বপ্রথম ওই আল্লাহ রব্বুল আলামিনের প্রশংসা করি যে মহান পাক রব্বুল আলামিন আমাদেরকে ইসলামী অনুষ্ঠান, হাদিস ও কোরআন অনুষ্ঠান করার সুযোগ ও সুবিধা দান করেছেন এবং আমাদেরকে সন্ধ্যা থেকে নিয়ে এখন পর্যন্ত হাদিস ও কোরআন বলার এবং শোনার তৌফিক দান করেছেন। তেনারও লাখো কোটি তারিফ করে শেষ করা যাবে না। তাই মহান মুনিবের দরবারে একটি ছোট্ট লাফজের দ্বারাই শুকরিয়া আদায় করি। সকলেই পড়েন আলহামদুলিল্লাহ। তারপরে পরে আমাদের ধর্মের গুরু, ধর্মের নেতা নবী আহমদ, নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ বলুন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, তিনার প্রতি শতকোটি শান্তি ধারা অবতীর্ণ হোক।
যথা আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক আলাইহি। ব্রাদারান ইসলাম, আমি আপনাদের সামনে সূরা ইয়াসিন থেকে দুই জায়গা থেকে দুটি আয়াত পরিবেশন করেছি, আর এক জায়গা থেকে একটি আয়াত পরিবেশন করেছি। তারপরে পরে প্রিয় নবীর পবিত্র জবান থেকে এক টুকরো হাদিস পাঠ করেছি। হাদিস এবং কোরআনকে সামনে রেখে অল্প সময়ের মধ্যে আমার বক্তব্য ইতি টানব ইনশাআল্লাহ। আমার আজকে বক্তব্য বিষয় থাকবে আল্লাহর ভয়। যে পৃথিবীতে আমরা চলাচল করি, কিন্তু যার ভিতরে আল্লাহর ভয় নাই, সে দুনিয়াতে সব কাজ করতে পারে। চুরি, চামারি, ডাকাতি, ছিনতাই, জেনা, ব্যভিচার সব কাজ করতে পারে। কিসের জন্য? একমাত্র তার ভিতরে আল্লাহর ভয় নাই। যে যদি আমরা জাহান্নামকে দেখে ভয় করি, আখিরাতকে দেখে ভয় করি, তাহলে আজকে আমাদের এইরকম পরিস্থিতি দেখাতো না। কারণ এই ইসলামী সভায় যেই জায়গাতে কোরআনের আলোচনা হচ্ছে, আল্লাহর অগণন ফেরেশতা এই জায়গাতে আছেন, আমাদের নেকিগুলো লিখছেন। আর কিন্তু আমরা এখানে নেকির অংশের জায়গায় না এসে গুনহার অংশের জায়গায়, জাহান্নামের জায়গায় আমরা। একই বলে আল্লাহর ভয়। যে আজকে যদি আমাদের আল্লাহর ভয় থাকতো, তাহলে আমাদের এইরকম পরিস্থিতি হতো না, এই পরিস্থিতি দেখা যেত না। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে বলছেন, বিসমিল্লাহির রহমানির রহিম, ইয়া আইয়ুহান নাস সুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম। আল্লাহ এখানে সারা পৃথিবীর মানুষকে ডেকে বলছেন। নাস শব্দ এসেছে, এখানে কোনো ইমানদারকে ডেকে বলে নাই। অন্য অন্য জায়গায় বলেন ইয়া আইয়ুহাল্লাযিনা আমানু, ইয়া আইয়ুহাল কাফির, বহু আয়াত রয়েছে। কিন্তু এখানে আল্লাহ নাস শব্দ বের করেছে। হে পৃথিবীর মানুষ, দুনিয়াতে তোমরা লম্পটি, দুনিয়াতে হারামি, দুনিয়াতে তোমরা তামাশা করছো, তোমরা শুনে নাও। ইয়া আইয়ুহান নাস, আমি একটা দিনকে এমন একটা ধার্য করে রেখেছি, সুত্তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআত শাইউন আযীম। সেই দিনটায় কি জানেন? কোরআন বলছেন, ওয়ানুফিকা ফিস-সূরি ফাইজাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। আল্লাহ রাব্বুল আলামিন চারখানা ফেরেশতাকে চারটা কাজে নিযুক্ত রেখেছেন। হযরতে জিবরাইল আমিনের কাজ আল্লাহ দিয়েছিলেন দুনিয়ার বুকে। জিবরাইল রে, তুমি কি করবে? আল্লাহর নবী আমার নবীর কাছে ওহীগুলো নিয়ে যাবে। এই দায়িত্বটা জিবরাইলের শেষ হয়ে গেছে, কিন্তু দ্বিতীয় নম্বর ফেরেশতার দায়িত্ব দেওয়া রয়েছে মিকাইলকে। হে মিকাইল, তুমি শুনে নাও, তুমি পৃথিবীর যতগুলো হাওয়া, বাতাস, আবহাওয়াগুলোকে, বাদলগুলোকে এবং মেঘগুলোকে আপনি পশ্চিম গগন থেকে পূর্ব গগনে নিয়ে যাবে। যেখানে
পানির প্রয়োজন সেখানে পানি দিবে, যেখানে হাওয়ার প্রয়োজন হাওয়া দিবে। মিকাইলকে দায়িত্ব দেওয়া আছে। নাম্বার 3, আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে একটা দায়িত্ব দেওয়া আছে। বলে, আজরাইল রে, পৃথিবীতে যে কোনো মানুষের মত হোক না কেন, ওই মতের দায়িত্বটা তোমাকে দেওয়া হলো আজরাইল। ওই মতটা তুমি, ওই রূহটাকে আমার কাছে নিয়ে আসবে। 4 নাম্বার ফেরেশতা ভাইরে আমার, বন্ধুরে আমার, আপনারা শুনে নিন। 4 নম্বর ফেরেশতাকে বিশাল বড় একটা দায়িত্ব দেওয়া আছে। যেই দায়িত্বটা যদি বলতে যাই যেন শরীর থরথর করে কেঁপে ওঠে। সেই দায়িত্বটা কি? আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, সেই দায়িত্বটা ওয়ানুফিকা ফিস-সূরি ফাইজাহুম মিনাল আজদাসি ইলা রাব্বিহিম ইয়ানসিলুন। যখন ইসরাফিল আলাইহিস সালাম দ্বিতীয়বার বাঁশিতে ফুঁক দিবে, ওই সমাতে সারা পৃথিবী যেন উলট পালট হয়ে যাবে, নিস্তেনাবুদ হয়ে যাবে। আসমান ফেটে যাবে, আসমানের আরশে আকার থাকবে না, জমিনের আকার থাকবে না, নক্ষত্রর আকার থাকবে না, পাহাড় পর্বত নদী সমস্ত যেন সে গুড়িয়ে যাবে, গুটিয়ে যাবে। বন্ধুরে, সেই দিন সারা পৃথিবীটা যেন হাহাকার হয়ে যাবে। সেই দিন মানুষেরা কবর থেকে উঠবে, পশ্চিম দিকে দৌড় মারবে। আল্লাহ রাব্বুল আলামিন স্বয়ং কোরআনে বলছেন, ফালিয়াউমা লা তুজলামু নাফসুন শাইয়্যান ওয়া লা তুজজাউনা ইল্লা মা কুনতুম তা'মালুন। বন্ধুরে, তুমি কতটা নামাজ পড়েছো, কতটা আল্লাহকে ডেকেছো, কতবার তুমি ইসলাম কোরআনকে শুনেছো, এই আমলগুলো অনুযায়ী আপনার বিচার হয়ে যাবে। তাহলে যে যেরকম আমল করে গেছে দুনিয়ার বুকে, সে অনুযায়ী হাসরের ময়দানে হাজির হবে, হাসরের ময়দানে হাজির হবে। জি, কিভাবে হাজির হবে জানেন? সকল মানুষ সেই দিন যখন ভূমিকম্প হবে, জলজলা হয়ে যাবে, জমিন ফেটে যাবে, কবর থেকে মানুষগুলো যেন পিপিলিকার মতো উঠবে। যেই মতো দেখা যায় পিপিলিকাগুলো গর্ত থেকে একের পর এক বেরিয়ে আসে, ওই মতো কবর থেকে মানুষগুলো উঠবে। আমাকে উঠতে হবে, আপনাকে উঠতে হবে, সারা পৃথিবীর যতগুলো মানুষ রয়েছে সমস্তকে উঠতে হবে। কিভাবে উঠবে বন্ধুরে? উলঙ্গ অবস্থায় উঠবে। হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি বলছেন, নবীজি গো, আপনি বলুন তো দেখি, সকল মানুষেরা তো উলঙ্গ অবস্থায় উঠবে, কি কেউ কি কাউরি লজ্জা স্থানের দিকে তাকাবে না? কেউ কি কাউরির দিকে তাকাবে না? নবীজি বললেন, আয়েশা রে, তুমি শুনে নাও, আল আমরু আসাদু মিন আইয়ানজুরা বাযুহুম ইলা বায। আয়েশা, সেদিন মানুষের দিকে তাকাতো দূরের কথা, আয়েশা সেই দিন চোখের পলক মারা পর্যন্ত সুযোগ মিলবে না। ভাই, এই ভয়গুলো যদি আমাদের দিলে আসে, তাহলে আমরা গুনাহ করতে পারবো আর নামাজ ছাড়তে পারবো? এই যে আজকে কোরআন হাদিসের আলোচনা হচ্ছে, এই জায়গা ছাড়তে পারবো? আমাদের ভিতরে যদি আল্লাহর ভয় থাকে, জাহান্নামের ভয় থাকে, পুলসিরাতের ভয় থাকে, তাহলে আমাদের এইরূপ আমাদের পরিস্থিতি হবে না। জি, পৃথিবীর বুকে আল্লাহর ভয় কাকে বলে জানেন? পৃথিবীর বুকে সমস্ত মহিলা থেকে আম্মাজান
আয়েশা মহিলা সব থেকে দামি, নবীজির স্ত্রী আবু বকরের বেটি আম্মাজান হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, যে তিনি কত আল্লাহকে ভয় করতেন। একদিন নবীজির কাছে খবর আসলো, নবীজি গো, আয়েশা আপনার দুনিয়াতে বিবি আছে এবং আয়েশা আখিরাতেও বিবি থাকবে, জান্নাতেও বিবি থাকবে। এই কথাটা নবীজি শোনা মাত্রই তখন থেকে নবীজি আর ঘুম যেন আসে না, দুনিয়া ভালো লাগে না, যে আমার মত কখন হবে, আমি আয়েশাকে জান্নাতে গিয়ে পেয়ে যাব। একদিন আয়েশা যেন ফুফরে কেঁদে উঠল। নবীজি যে জিজ্ঞেস করলেন, আয়েশা রে, তোমাকে কে কাঁদালো রে আয়েশা? তোমাকে কেউ উঁচু নিচু কথা বলেছে না নাকি রে আয়েশা? বলো দেখি তুমি কেন কাঁদছো রে আয়েশা, তুমি বলে দাও। আল্লাহর নবীজিকে হযরতে আয়েশা তিনি বলছেন, নবীজি গো, জাকারাতুন নারা ফাবাকাইতু ইয়া রাসূলুল্লাহ। নবীজি গো, আমাকে কেউ কাঁদায়নি, আমি কাঁদছি একমাত্র আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে, এই জন্য কাঁদছি। বিশ্ব নবীজিকে হযরতে আয়েশা তিনি বলছেন, আল্লাহর নবীজি বলছেন, নবীজিকে, বিশ্ব নবীজিকে হযরতে আয়েশা তিনি বলছেন, নবীজি গো, এটা হলো মদিনা আর ওটা হলো মক্কা। এই মক্কা মদিনাতে উড়াও চড়া চড়া উঠা লেগে আছে, হাসি কলি লেগে আছে। নবীজি গো, এখন আমাকে কাঁদতে দেখলেন, যার জন্য আপনি দৌড় মেরে এসে আমাকে জিজ্ঞেস করলেন, কিন্তু হাল তাজকুরুনা আহলিকুম ইয়াউমাল কিয়ামাতে। নবীজি গো, কিয়ামতের দিন আমার অবস্থা কেমন হবে আপনি বলুন তো। আপনি যে এখন এসে আমাকে জিজ্ঞাসা করলেন, আয়েশা তোমাকে কে কাঁদালো, তাহলে এই প্রশ্নটা কিয়ামতের দিন, সেই দিন কি জিজ্ঞেস করবে? নবীজি বললেন, আয়েশা রে, সালাসাতা মাওয়াতিনা ফালিয়াযকুরুনা আহাদুন আহাদা। আয়েশা তুমি শুনে নাও, তিনটি জায়গাতে আয়েশা তোকে বলে আমার কোনো স্মরণ থাকবে না। আয়েশা রে, তুমি শুনে নাও, যেই তিনটি জায়গা হলো সারা পৃথিবীর মানুষের আমল নামাগুলো যখন ওজন করা হবে, আয়েশা মাস্টারের আমল নামা পেশ করা হবে, মাওলানাদের পেশ করা হবে, উকিল হাকিম পৃথিবীর যতগুলো মানুষ রয়েছে সমস্ত মানুষের আমল নামাগুলো যখন ওজন করা হবে, আয়েশা সেদিন তোকে বলে আমার কোনো স্মরণ থাকবে না, কোনো স্মরণ থাকবে না আয়েশা। আয়েশা সেই জায়গাতে তোকে বলে আমার স্মরণ থাকবে না। নাম্বার 2, আয়েশা ওই জায়গাটা, যেই জায়গাটা জাহান্নামের উপরে পুলসিরাতটাকে দাঁড় করা দেওয়া হবে, ওই জায়গাতে সবাইকে যেতে হবে। আয়েশা সেই দিন তোকে বলে আমার কোনো স্মরণ থাকবে না। 3 নম্বর জায়গায় সকল মানুষের আমল নামাগুলো ডান হাতে দিবে না বাম হাতে দিবে। যাদের ডান হাতে দিবে সেই হবে জান্নাতি, আর যাদের বাম হাতে দিবে সেই হলো জাহান্নামী। যাদের আমল নামা ডান দিক দিয়ে আসবে আর ডান হাতে দেওয়া হবে, ওই ব্যক্তি হলো জান্নাতি। আয়েশা সেদিন কে কে জান্নাত যাবে, সেই দিন আয়েশা তোকে বলে আমার কোনো স্মরণ থাকবে না। জি, তোকে বলে 3টি জায়গাতে আয়েশা ভুলে যাব তোকে বলে। তাহলে বলার কারণ হলো যে হযরতে আয়েশাকে দুনিয়াতে
নবীজির বিবি ছিলেন এবং জান্নাতেও বিবি থাকবেন। তা সত্ত্বেও আয়েশা আল্লাহর ভয়ে, জাহান্নামের ভয়ে ডুকরে কেঁদে উঠেছিলেন। মেয়েটা শুধু এ পর্যন্ত নয়, মেয়েটা কত দামি, মেয়েটা কত দামি। আল্লাহর নবী আল্লাহ রাব্বুল আলামিন সে মেয়েটিকে 5খানা উপহার দান দিয়েছেন। বিশ্ব নবীজি আয়েশার কোলে মাথা রেখে চিরনিদ্রায় বিদায় হয়েছেন, দুনিয়া ছেড়ে চলে গেছেন। ওই মেয়েটা কত বড় দামি, শুধু এ পর্যন্ত নয়, আয়েশার ঘরে আয়েশা আল্লাহর নবীজি দুইজন এক বিছানায় থেকে এক বালিশে মাথা রেখে বিশ্ব নবীজির মিরাজ হয়েছে। শুধু তাই নয়, আয়েশা কত দামি মহিলা, হযরতে আয়েশার বিবাহের প্রস্তাবটা আসমানে হয়েছে। শুধু তাই নয় বন্ধুরে, আজও এই নবীজি যে জায়গায় শুয়ে আছেন সেই জায়গাটা হলো হযরতে আয়েশার জায়গা। তাহলে এত দামি মহিলা হওয়া সত্ত্বেও আল্লাহ রাব্বুল আলামিনের ভয়ে, জাহান্নামের ভয়ে তিনি ডুকরে কেঁদে উঠেছিলেন। জি, ভয় নাই কার? মারে বোনরে আমার, ভয় নাই তোমাদের আর ভয় নাই আমার। জি, দেখেন পৃথিবীর বুকে ভয় 3জন ব্যক্তির নাই। কয়জন বললাম? 3জন। একজন হলো কি শিশু। সেই শিশুটাকে যদি আপনি 2 বছরের, 1.5 বছরের, 1 বছরের শিশুটাকে আপনি যদি তাকে বিষ পান করতে দেন, তার কোনো ভয় আছে? খেয়ে নেবে, বিষ পান করে নেবে। তাকে যদি আগুন দেন ধরে নেবে, তার ভয় নাই। নাম্বার 2, ভয় নাই কার? পাগলের। একটা পাগল আপনার মেন রোডে গিয়ে, 4 লাইনে গিয়ে এইরকম হাত মিল করে তিনি দাঁড়িয়ে আছে, 10 চাক্কা চলে আসছে, কিন্তু 10 চাক্কাকে চাপাবে, কিন্তু চাপাতে না গিয়ে 10 চাক্কায় পালাচ্ছে ওকে দেখে। সেই তো পাগল, আর হটে না। ভয় নাই তার, পাগলের ভয় নাই। ভয় নাই কার? এক জায়গাতে, এক দোকানে, এক বাজারে 50 জন লোক বসে আছে। ওই জায়গাতে একজন বলে কি যে আমি কাউকে দেখে ভয় করি না। এটা হলে কি এক ধরনের পাগল। যে সেই বলে কি যে আমি কাউকে দেখে ভয় করি না। তাহলে ভয় কয়জন হলো? 3 জন। জি, তাহলে সেই নবীর সাহাবীরা জান্নাতি ঘোষণা দেওয়া সত্ত্বেও তারা আল্লাহকে দেখে কত ভয় করত, জাহান্নামকে দেখে কত ভয় করত। জি, আমাদেরকে ভাই সকলকে মরতে হবে। আপনি হিন্দু হোক না কেন, খ্রিস্টান হোক না কেন, যে যেখানে মরেছে তার সেখানেই হিসাব হবে, সেখান থেকে কবরে উঠবে। এই মর্মে একটা গাজাল বলবো, তারপরে আমি আমার বক্তব্য চালাবো। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই। রে মানব গৌরব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই। রে মানব গৌরব করার নাই রে কিছু নাই।
মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছনা হইব রে আপন, তোর হইব রে আপন। যতই সাজাও বাড়ি গাড়ি এয়ার কন্ডিশন, 3.5 হাত মাটির বিছনা হইব রে আপন, তোর হইব রে আপন। সকাল যদি হইতে পারে সন্ধ্যায় আসবে ভাই, ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই রে মানব গৌরব করার নাই রে কিছু নাই। ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। সময় তো আরো নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে শেষ ঠিকানায়, যেথাই আপন দেশ, ও তোর যেথাই আপন দেশ। সময় তো আর নাই রে বেশি, দমের খেলা শেষ, যেতে হবে শেষ ঠিকানায়, যেথাই আপন দেশ, ও তোর যেথাই আপন দেশ। মানব তোমার থাকতে সময় চিন্তা করো তাই, ও মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। মুসলিম হইলে কাফনে, খ্রিস্টান হইলে কফিনে, হিন্দু হলে চিতাই পুড়ে ছাই রে মানব দুই দিনের দুনিয়াতে গর্ব করার নাই রে কিছু নাই। ভাই আমার, আমি বক্তব্য আরম্ভ করলাম। বন্ধুরে, ভয় করতে হবে দুনিয়ার বুকে বাঁচতে গেলে। যাদের আল্লাহকে বলে ভয় রয়েছে এবং যাদের কবরকে বলে ভয় রয়েছে, জাহান্নামকে বলে ভয় রয়েছে, যাদের আখেরাতকে বলে ভয় রয়েছে, যাদের পুলসেরাতকে বলে ভয় রয়েছে, ওদের দ্বারা থেকে গুনাহ হবে না, হবে না, হবে না। ভয় করতে হবে। জি, আল্লাহ কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহান নাসু তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাশ শাত শাইউন আযীম। তোমরা ওই কিয়ামতকে দেখে ভয় করো, ভয় করার মতো ভয় করো। জি, হযরতে উমর, যেই উমরের টাইটেল দিয়েছে দুনিয়ার বুকে, লাউকানা বাদি নবিয়ুন লাকানা উমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু তাআলা আনহু। আল্লাহর নবী বলছেন, আমার পরে যদি নবী আসতো তাহলে উমরকে নবী করা হতো। চারটিখানে কথা নাই। আমার পরে যদি নবী আসতো তাহলে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করা হতো। যেই উমর যে রাস্তা দিয়ে চলতেন সে রাস্তা দিয়ে শয়তান থাকতো না, শয়তান পালাতো। উমর এত ইসলামের ব্যাপারে, কোরআনের ব্যাপারে, ইসলামের ব্যাপারে এত তিনি কঠোর ছিলেন, শক্ত ছিলেন। কেউ যদি বলেছে
আমি ইসলামকে মানি না, তাকে সঙ্গে সঙ্গে ওমর 2 খণ্ড করে দিতেন। ভাই আমার বন্ধুরে, শুধু তাই নয় যে ওমর একদিন রাত্রের বেলায়, গভীর রাত্রিতে সবাই ঘুমিয়ে গেছে, ওমর গভীর রাত্রিতে উঠে তিনি একবার বিছানায় ঘুমাচ্ছে, একবার উঠছে। কিসের জন্য? আল্লাহর ভয়ের জন্য। বন্ধুরে আমার, 1 পা 2 পা করে হুযায়ফা রাদিয়াল্লাহু তাআলা আনহা বাড়িতে গেলেন। হুযায়ফার গেটে জোর করে একটা ধাক্কা মারলেন, বাড়ি দিলেন। বলে, ভাই হুযায়ফা রে, তুমি দরজাটা খুলে দাও। দরজা খোলা হলো। দরজা খুলে বলে, ভাই হুযায়ফা, আজকে রাত্রিতে আমি এশারের নামাজ পড়তে গেছিলাম, কিন্তু আমি সেই জায়গায় শুনলাম যে আল্লাহ রব্বুল আলামিন নাকি আল্লাহর নবীজিকে মুনাফিকের লিস্ট খান দেওয়া হয়েছে। সেই লিস্টটা অন্য কোনো সাহাবীকে দেয়নি। ভাই হুযায়ফা, তোমার কাছে সেই মুনাফিকের লিস্টখানা আছে। ভাই হুযায়ফা রে, সেই লিস্টখানা আমি হাতও নিব না, কাউকে বলবো না, শুধু তুমি আর আমি জানবো। ভাই হুযায়ফা, তুমি একবার ঘরের ভিতরে প্রবেশ করো, যে প্রদীপটা জেলে দাও, আর প্রদীপটা জেলে মুনাফিকের খাতাখানা তুমি খোলো। তুমি একের পর এক তুমি পড়তে থাকো। ভাই হুযায়ফা, ওই জায়গাতে আমার ওমরের নামটা আছে নাকি দেখে নাও। যদি সে মুনাফিকের নামটা ওই লিস্টটাই থেকে যায়, তাহলে ভাই হুযায়ফা, এখনই আমি আল্লাহর কাছে উভুর হয়ে পড়ে কেঁদে 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 আমি মুনাফিকের নামটা থেকে আমার সে নামটা কাটাবো। দেখেন আল্লাহর ভয় কাকে বলে। জি, আল্লাহর ভয় কাকে বলে জানেন? কেবা করিবে আমার দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে আল্লাহ, তো দয়া করো গো আল্লাহ, দয়া করো গো। তুমি রহমান, তুমি রহিম, তুমি মেহেরবান, দয়াল আল্লাহ রে, তুমি দয়া করো রে। ভাই বন্ধুরে আমার, আল্লাহ যদি দয়া না করে, মায়া না করে, তাহলে আমরা জাহান্নামে চলে যাব। আমাদেরকে কি করতে হবে? আল্লাহর ভয় করতে হবে। জি, সর্বদাই সর্বক্ষণে আল্লাহর ভয় আমাদের যেন দিলে থাকে। জি, শুধু তাই নয়, একজন ব্যক্তি, বুরাইদা থেকে হাদিসটি বর্ণিত আছে, সহিহ হাদিস। বুরাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি হাদিসটা বর্ণনা করছেন। আমরা একদিন বিশ্ব নবীজির কাছে বসেছিলাম। এমন সময় মায়েজ ইবনে মালিক একজন ব্যক্তি নবীজির কাছে এসে বলছেন, হুজুর, ইয়া রাসূলুল্লাহ, আমাকে পাক করে দেন, আমি অপরাধ করেছি, আমাকে পাক করে দেন। বিশ্ব নবীজি বললেন, সাহাবীরে, ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, তুমি বাড়ি যাও, আর বাড়ি গিয়ে তুমি তওবা ইস্তিগফার করবে, তোমার ক্ষমা মাফ হয়ে যাবে। সেই ব্যক্তি মুআজ ইবনে মালিক
তিনি সেখান থেকে ফেরত চলে গেলেন। কিছুটা রাস্তা যাওয়ার পর তিনি আল্লাহকে বলে ভয় আসলো, জাহান্নামকে বলে ভয় আসলো। আবার ফিরে এসে নবীজিকে বললেন, নবীজি গো, আমাকে পাক করে নেন, পাক করে নেন। বিশ্ব নবীজি বলছেন, ও সাহাবী, তুমি আবার যাও, ফাস্তাগফিরুল্লাহ ওয়া তুবু ইলাইহি, তুমি বাড়ি যাও, যে আল্লাহর কাছে তওবা করবে, আল্লাহর কাছে মাপ চাইবে। আবার ওই ব্যক্তি আবার চলে গেল। যাওয়ার পরে কিছুটা রাস্তা অতিক্রম করার পর আবার তাকে আল্লাহকে বলে স্মরণ আসলো। এই করে করে এক নয়, দুই নয়, তিন বারের বেলা ফেরত এসে চতুর্থ বেলায় বিশ্ব নবীজি বলছেন, বলো তো সাহাবী, তুমি কি গুনাহ করেছো, কি অপরাধ করেছো? সেই বলছে কি, মিনাজ জেনা, নবীজি গো, আমি জেনা করেছি, জেনা নামে গুনাহটা করেছি, জেনা নামে অপরাধটা করেছি। নবীজি গো, আমাকে পাক করে দেন, আমাকে পাক করে দেন। বিশ্ব নবীজি বলছেন, হে সাহাবীরা রে, তোমরা শুনে লাও, দেখো তো এই ব্যক্তি কোনো মদ পান করে এসেছে নাকি, তোমরা দেখো। ভাই, কেউ যদি মদ পান করে তাহলে উলট পালট কথা বলে, আউল ফাউল কথা বলে, বলে না যে কোনো বাজারে গিয়ে বা কোনো জায়গাতে গিয়ে বলে, এই সারা পৃথিবীটা আমার, মনে হচ্ছে যে ওর জন্য সারা পৃথিবীটা ওর বাপেরই এবং ওর নামে রেজিস্ট্রি করা আছে, এরকম বলে না ভাই? মদ পান করে বলে কি, এই পৃথিবীটা আমার, এই মাঠটা আমার, এই কথাও বলে। সাহাবীরা কি আল্লাহ পাকের নবী বলছেন, দেখো তো মুআয ইবনে জবালকে, মুআয ইবনে মালিককে দেখো তো, এ কি মদ পান করেছে নাকি, দেখো তো। একজন সাহাবী উঠে গিয়ে তার মুখ শুঙিয়ে দেখলেন, নবীজিকে বললেন, নবীজি গো, এই ব্যক্তি মদ পান করেনি। আবার একজন সাহাবীকে বললেন, বলে দেখো তো ব্যক্তি পাগল নাকি, দেখো দেখি পাগল নাকি। সেই একজন ব্যক্তি তদন্ত করে দেখা গেল, তার সঙ্গে আলাপ আলোচনা করে দেখা গেল ওই ব্যক্তি পাগলও নয়, চালাক লোক। তাহলে সেই আল্লাহ পাকের নবী বললেন, যাও যাও, একে নিয়ে যাও, এখান থেকে গেড়ে দিয়ে তাকে রজম করে দাও, রজম করে দাও। দেখেন মুআয ইবনে মালিক, তিনি একটা অপরাধ করার কারণে সেই আল্লাহর ভয়ে নবীজি তাকে বারবার ফেরত দিয়েছেন, তবুও কিন্তু আল্লাহর ভয়ে ওই ব্যক্তি নবীজিকে এসে সেই গুনাহটাকে প্রকাশ্য করে দিলেন। এর মানে হলো যে ভাই, কেউ যদি কোনো গুনাহ করে থাকেন, গোপনীয় গুনাহ করে থাকেন, কাউরির সামনে, কোনো বন্ধুর সামনে পেশ করিয়েন না। নবীজি এখানে বলতে চেয়েছিলেন যে যাও, তুমি বাড়ি যাও, কি গুনাহ করেছো এখানে শোনায়ও না, তুমি আল্লাহর কাছে ক্ষমা চাই নিবে যাও। ওই ব্যক্তি যদি যে ক্ষমা চেয়ে নিত, তাহলে সে তার ক্ষমা হয়ে যেত। ভাই, যদি সে সকলকে জানিয়ে দেন, তাহলে আপনার প্রতি রজম একদম ফরজ হয়ে যাবে। আপনাকে ইসলামী কানুনে যেটা আইন আছে, সেটা আপনাকে বাধ্য করতেই হবে। তাহলে এরই নাম হলো কি, আল্লাহর ভয়। জি, শুধু তাই নয়, আল্লাহ রাব্বুল আলামিন আরো বললেন, হে পৃথিবীর মানুষ রে, তোমরা শুনে নাও, হাসরের ময়দানে যেই দিন কিয়ামত হয়ে যাবে, সেই দিন আল্লাহর আরশের ছায়া ছাড়া কিছুই থাকবে না। বিশ্ব নবীজি বললেন, সাবাতু ইউজিল্লুহুমুল্লাহু ফি জিল্লিহি ইয়াওমা লা জিল্লা ইল্লা জিল্লুহু আল ইমামুন আদিলুন। নবীজি বলছেন, হে পৃথিবীর মানুষ, কিয়ামতের দিন
শুধু আল্লাহর একটা আরশের ছায়া থাকবে। ওই আরশের ছায়ার তলে ওই 7 ব্যক্তি 7 প্রকারের মানুষ থাকবে। আমার বলার সময় নয়, কিন্তু আমি আপনাকে আজ ছেড়ে ছেড়ে বলছি। কিন্তু তার মধ্যে 2 প্রকার মানুষ আল্লাহর আরশের ছায়ার তলে স্থান পাবে, যাদের মধ্যে আল্লাহর ভয় রয়েছে। রাজুলুন ইমরাতুন জাতুমুন মুনসাবিন জামালিন ইন্নী আখাফুল্লাহ, যাদের ভিতরে আল্লাহর ভয় রয়েছে। যে মহিলার ভিতরে আল্লাহর ভয় রয়েছে, ওই মহিলাটা আল্লাহর আরশের ছায়ার তলে স্থান পাবে। জি, যেই মহিলাটা আল্লাহর ভয় রয়েছে। বনী ইসরাইলের যুগে দেখেন আল্লাহর ভয় কাকে বলে। বনী ইসরাইলের যুগে একজন ব্যক্তি তার চাচাতো বোনকে দেখে খুব খুশি হয় মনে মনে, যে একে আমি বিবাহ করতে পেতাম, একে নিকটে পেতাম আর মনটা জুড়িয়ে দিতাম, মনে মনে এটা ভাবতো আর কি। এমন সময় একদিন ওই মহিলাটা এসে ওর চাচাতো ভাইকে বলছে, ভাইজান আমাকে কিছু টাকা দাও, আমার সংসার চলে না, আমি অভাবে আছি। সে বলে ঠিক আছে, তোমাকে আমি পয়সা দিব বটে, কিন্তু আমার সঙ্গে একটা শর্ত রয়েছে। গভীর জঙ্গলে গিয়ে আমার সঙ্গে অবৈধ কাজ করতে হবে। পেটের জ্বালায় খিদার জ্বালায় সে অভাবের জ্বালায় রাজি হয়ে গেল। এবার 2 জন গভীর জঙ্গলে চলে গেলেন। যাওয়ার পরে ওই বদ কাজে সে আরম্ভ করবে। এমন সময় ওই মহিলাটার 2 নয়ন দিয়ে যেন ঝরঝর করে পানি পড়ছে, ঝরঝর করে অশ্রু ঝরাচ্ছে। এবার ওই ব্যক্তি বলল, বোন রে তুমি কেন কাঁদছো বলো দেখি, এই জায়গাটা তো খুশির জায়গা, এই জায়গাটা আনন্দর জায়গা, তুমি কেন কাঁদছো বলো দেখি। সেই বলছে, ও ভাইজান তুমি শোনো, এখানে গভীর জঙ্গলে কেউ নাই, শুধু আমি আর তুমি রয়েছি। অতএব 3য় নম্বর আল্লাহ রয়েছে, আল্লাহ দেখতে পাচ্ছে। অঝোর নড়ে কাঁদতে লাগলেন। সেই জায়গা থেকে 2 জন সেখান থেকে ফেরত চলে আসলেন, পাপের কাজটা করলেন না। আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ওই ব্যক্তি আল্লাহর আরশের ছায়ার তলে স্থান পাবে। আর একটা হাদিস 2 নম্বরে তাদের ভিতরে আছে, ওর দ্বারা থেকে গুনাহ হবে না। যদি চুরি করতে যায়, ডাকাতি করতে যায়, জেনা করতে যায়, ব্যভিচার করতে যায়, যদি তার আত্মা তার দিলে যদি আল্লাহর ভয় চলে আসে, কখনো সে গুনাহ করতে পারবে না। তা আল্লাহ যেন আমাদেরকে ওই গুনাহ থেকে এবং আমাদের ভিতরে আল্লাহর ভয়কে দেওয়ার সুযোগ সুবিধা দান করেন। সকলেই পড়েন আল্লাহুম্মা আমিন। আমি একটা শেষের দিকে গাজাল বলে আমি শেষ করব। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালাই গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালাই গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। নামাজ রোজার ধার ধারে না, সত্য কথা কেউ বলে না, মিথ্যা আরো চগলখড়ি করিয়া বেড়াই, গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। হে ভাবক ভেবে দেখো, বসে নিরালাই গজব কেন রে দুনিয়ায়, শান্তি কেন নাই রে দুনিয়ায়। খাঁটি ধার্মিক নাই কো দেশে, মুসলিম বেড়াই কাফের বেশে, কথায় কাজে
কাজে ব্যবহারে বেদিন বোঝা যায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় চারমিনি আর নিম্বারি তাও নিল অতি কিনারি পুরুষের মান সম্মান রইল কোথায় গজব কেন রে দুনিয়ায় দুষ্গম শান্তি কেন নাই রে দুনিয়ায় অফিসগুলি ঘুষে গরম অফিসদারদের নাই তো শরম অফিসগুলি ঘুষে গরম অফিসদারদের নাই তো শরম পার্টি দেখলে তারা ঘুষের হাত বাড়ায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় লোক যাই কোট কাচারিতে হাকিম সবক বিচার পেতে ঘুষ দিলে চোর ডাকাত খুনি খালাস পেয়ে যায় গজব কেন রে দুনিয়ায় হে ভাবক ভেবে দেখো বসে নিরালায় গজব কেন রে দুনিয়ায় শান্তি কেন নাই রে দুনিয়ায় হায়াত বাকি তো মোলাকাত বাকি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। এতক্ষণ ধরে আমরা আলোচনা শুনছিলাম আল্লাহ